নমস্কার। বহু উদ্বেগ নিয়ে প্রত্যেকবারের মতন এবারও বহু শিক্ষক মহাশয় বারে বারে ফোন করছেন, গ্রুপে লেখালেখি করছেন। তো এরূপ অবস্থায় টেট নিয়ে তাদের বিভিন্ন প্রশ্ন সংসদে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী, যদিও তিনি আমাদের এখানে নয়, কেন্দ্রীয় এক শিক্ষা প্রতিমন্ত্রী উত্তরে নাকি বলেছেন টেট দিতে হবে। তো সেই নিয়ে শিক্ষক মহাশয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। মাননীয় শিক্ষক শিক্ষিকা মহোদয়দের অনুরোধ করব, আপনারা গত সেশনেও যখন বিভিন্ন প্রশ্ন উত্তর হয় তখন ওই মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী সেবারও বলেছিলেন যে টেট দিতে হবে। এই কারণে এবং নোটিশ উনি লিখিত বয়ান দিয়েছিলেন, এই কারণেই বলেছিলেন সাধারণ মাননীয় শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব, লয়ের বিষয়টা আপনাদের অনুধাবন করতে হবে। যখন দেশের সর্বোচ্চ ন্যায়ালয় জাজমেন্ট দিয়েছেন, অর্ডিন্যান্সের আগে কোনো রূপভাবে কোনো মন্ত্রী মহাশয় কোনোভাবেই কোর্টের নির্দেশের বাইরে কোনো কিছু বলতে পারেন না। এটা সংবিধানের সঙ্গে সংঘাত, সংবিধান বিরোধী মন্তব্য হয়। তাই আমার সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব, আপনারা আপনাদের উদ্বেগ হওয়ার কোনো কারণ আছে বলে মনে করি না। আমরা ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তথ্যসহ একটা চিঠি তৈরি করেছি। কয়েকদিনের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে চিঠিটা তুলে দেব। শুধু তাই নয়, টেট সমস্যার সমাধানে যা যা করণীয়, আইন প্রণয়নই হোক, অর্ডিন্যান্সই হোক, যা যা করণীয় সেই ব্যবস্থা তথা সমস্যার সমাধানের জন্য ভোট পূর্ববর্তী যে প্রতিশ্রুতি ছিল, বিজেপি গভর্নমেন্ট, মোদিজির সরকার, শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার কথা দিলে কথা রাখেন। সেই প্রক্রিয়াটা বিভিন্ন ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, টেটের ক্ষেত্রেও সেই প্রক্রিয়া দেখবেন। 29/7/2011 এনসিটির নোটিফিকেশান প্যারা 5A অনুযায়ী যাতে ওই 29/7/2011 মধ্যে যাদের নোটিফিকেশান হয়েছিল, রিক্রুটমেন্ট রুল হয়ে গিয়েছিল, পরীক্ষা সম্পন্ন হয়ে গিয়েছিল, তারা যাতে তাদের টেট দিতে না হয় তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ অবশ্যই করবেন। জানি আমি অত্যন্ত শরীরটা ভালো নয়, তা সত্ত্বেও আপনাদের জন্যে আজকে মাননীয় পর্ষদ সভাপতি মহাশয়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছি। কয়েকটা বিষয় নিয়ে আমরা সেখানে আলোচনা করেছি। সারপ্লাস টিচার
সারপ্লাস টিচার নিয়ে কতগুলো নীতি প্রণয়ন নিয়ে একটু অসুবিধা হচ্ছে ঠিকই, কারণ প্রাইমারি ক্ষেত্রে সারপ্লাসের কোনো আইন বিশেষত আমাদের রাজ্যে নেই যে সিনিয়র টিচার তোলা হবে না জুনিয়র টিচার তোলা হবে। এই বিষয়ে আমাদের মতামত বোর্ডের নির্দেশে, বোর্ডের আবেদনে আমরা রেখেছি। আশা করব সমস্যার সমাধান হবে। কতগুলি মত উঠে এসেছে বিভিন্ন জেলা থেকে। আমার বিএপি শিক্ষক সেলের এবং ওয়েস্টবেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশনের জেলা নেতৃত্বের কাছ থেকে বিভিন্ন মতামত নিয়েছি। কেউ বলেছেন ডিপিএসসি সিনিয়রিটি অনুযায়ী ব্যবস্থাটা দেখা দরকার, কেউ বলছেন স্কুল অর্থাৎ সার্কেল অনুযায়ী ব্যবস্থাটা দেখার দরকার। তো এই অবস্থায় দাঁড়িয়ে যাতে সিনিয়র মোস্ট টিচারদের যাদের মাত্র কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর চাকরি বাকি আছে তাদের না উঠতে হয় সেই ব্যবস্থাটা আমরা দেখছি। তার সঙ্গে সঙ্গে আমি কয়েকটা ডিস্ট্রিক্ট, বিশেষত পুরুলিয়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্টের কথাই বলি। তাদের অবশ্যই আবেদন যে যারা যে সমস্ত সিনিয়র টিচারগণ জঙ্গলমহলে বছরের পর বছর চাকরি করে এসে সৌভাগ্যক্রমে তারা নিজের এলাকায় চাকরি করার সুযোগ পেয়েছে, সিনিয়র ট্রান্সফার হলে তাদের আবারও পুনরায় সেই জঙ্গলমহলের দিকে চলে যেতে হবে, সেই সুবিধা পাবে না। তাই ওনাদের মত যে সিনিয়র টিচারদের নয় জুনিয়র টিচারদেরই ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে, এই সারপ্লাসের আওতায় আনতে হবে। আবার অন্য এক অংশের মত, যেমন আপার প্রাইমারির ক্ষেত্রে সিনিয়রদের বিষয়টা উল্লেখ থাকলেও, হাই স্কুলের ক্ষেত্রে সিনিয়রদের বিষয়টা উল্লেখ থাকলেও প্রাইমারি ক্ষেত্রে নেই। তো এই বিষয়টা প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং আমরা ডিপার্টমেন্টের কাছে ক্লারিফিকেশন নির্দেশিকা চেয়েছি, যাতে নির্দিষ্ট রুল অনুযায়ী, নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী, টিচার সিনিয়রিটি অনুযায়ী যাতে সারপ্লাসটা সমস্যার সমাধান করা হয়। তবে আমরা অনুরোধ করেছি যে যে সমস্ত স্কুলে ছাত্র কম, ধরুন 50 জন ছাত্র, সেখানে 2 জন টিচার নিয়ে প্রি প্রাইমারি থেকে 5 পর্যন্ত চালানো বাস্তব ক্ষেত্রে সম্ভব নয়, যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের যে সরকারি স্কুল আছে তা উঠে যাওয়া সামিল হবে। কেননা 2টো টিচারের মধ্যে হেড টিচার থাকবেন, তাকে বিভিন্ন ধরনের কাজ কম্পিউটারের বদলে তার নিজস্ব মোবাইল থেকে করতে হয়, বিভিন্ন প্রশাসনিক কাজ দিনের পর দিন। ফলে তার পক্ষে সমগ্র শ্রেণী সবসময় পঠন পাঠন করানো সম্ভব হয়ে ওঠে না। এছাড়া আছে আমাদের সেন্সাসের ফলে অধিকাংশ শিক্ষক মহাশয়দের তুলে নেওয়া হয়েছে। তাই আমরা অনুরোধ করেছি একটু ধীরে চলো নীতিতে আপনারা চলুন, তাহলে বিষয়টি শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে। সমস্ত বিষয়টি অনুধাবন করে মোটামুটি 3 জন করে যাতে টিচার রাখা যায়, প্রয়োজনে 8টি অ্যাক্ট পরিবর্তন করে হলেও দেশের সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে। এছাড়া প্রাথমিক স্কুলের ক্ষেত্রে যেভাবে কম্পিউটারের চাপ আছে, স্কুলে একটা করে কম্পিউটার এবং কম্পিউটার জানা একজন গ্রুপ ডি বা এই ধরনের কোনো কর্মচারী অবশ্যই নিয়োগ করা দরকার প্রাথমিক স্কুলগুলোর ক্ষেত্রে, যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই। এই বিষয়টি অনুধাবন করতে অনুরোধ করেছি। আপনাদের নিজেদেরও মতামত জানাবেন কিভাবে সারপ্লাস সমস্যার সমাধান হবে। যে স্কুলগুলো একেবারে নেই ছাত্র, সেই স্কুলগুলো
বাঁচানোর একটা প্রক্রিয়া তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে স্কুলগুলো থেকে টিচার, অতিরিক্ত যে টিচার আছে, যে স্কুলে টিচার নেই সেখান থেকে টিচারগুলো অবশ্যই আমাদের যেখানে ছাত্র আছে সেখানে তো দিতে হবে, এটাই স্বাভাবিক, যাতে দুর্নীতির কোনো ছোঁয়া না থাকে। এবং কেউ যদি বলে কোনো সংগঠন বিজেপি টিচার সেল ছাড়া, কারণ বিজেপি টিচার সেল সরকারি দল, যে দল রাজ্যের সরকার চালাচ্ছে তারই একটা প্রকোষ্ঠ, অর্থাৎ সেল, সরাসরি সংগঠন বিজেপি শিক্ষক সেল, তাদের নির্দেশিকা, তাদের সহযোগিতা সরকারের প্রশাসনের সঙ্গে থাকবে। কিন্তু একটা বিশেষ সংগঠন, আমার কাছে তথ্য আছে, কোনো ডিপিএসসিতে গিয়ে বলছেন যে আমাদের কথা শুনেই চলতে হবে। আমরা বলবো আমাদের বিজেপি টিচার সেল তো নয়, কারো কথা শুনে চলতে হবে না, যেটা ন্যায্য হবে সেটাই হবে। তবে শিক্ষক সংগঠনগুলো আমাদের সঙ্গে আলোচনা অবশ্যই করে নিলে সেটা সহযোগিতামূলকভাবে পারস্পরিক কাজ করতে সুবিধা হয়, এটা তো সত্য। কিন্তু তা বলে আমাদের কথা ব্যতীত কোনো কিছু চলবে না, এটা আমরা কখনোই ডিমান্ড করব না। সৎ পথে, সক্রিয়ভাবে, স্বচ্ছতার সঙ্গে এই সরকার যাতে চলে, সরকারের শিক্ষা ব্যবস্থা যাতে আপামর জনসাধারণের কাছে স্বচ্ছভাবে পৌঁছে যায়, সেই প্রচেষ্টা বিজেপি শিক্ষক সেল, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশন প্রত্যেকের আমাদের থাকবে। তাই বলছি আপনারা সহযোগিতা করুন, স্কুলগুলোর পরিকাঠামো যাতে উন্নয়ন হয় সেই বিষয়ে মন্ত্রী মহাশয় বিবৃতি দিয়েছেন, উল্লেখ করেছেন, এবং আমাদের অলরেডি পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন বিদ্যালয়ে আমরা সাবমার্সিবল পাম্প থেকে শুরু করে বিভিন্ন কিছু বসাচ্ছি, বাথরুম করাচ্ছি, এমনকি স্কুলগুলোর বিল্ডিং অত্যন্ত শোচনীয়। কোথাও দুটো মাত্র ছোট হল রুমে 100-র অধিক ছাত্রদের, দুটো মাত্র ছোট রুমে 100-র অধিক ছাত্রদের পড়ানো হচ্ছে। এই বিষয়গুলো আমরা নজরে রাখছি, এবং তাতে যারা এইভাবে স্বল্প পরিকাঠামো নিয়ে স্কুলগুলো কোনো ক্রমে চালাচ্ছে, তাদের যাতে প্রকৃত পরিকাঠামো আসে সেই বিষয়ে আমাদের নজর থাকবে। আবারও বলছি, ট্রেড বিষয়ে আপনাদের উদ্বেগের কোনো কারণ নেই, আমরা যে কোনো প্রকারের ট্রেড সমস্যার সমাধান করব। অর্ডিন্যান্স তো জারি হতেই পারে খুব তাড়াতাড়ি, এবং সেইটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে শীঘ্রই আমরা বৈঠকের মাধ্যমে আমাদের ডিমান্ডগুলো প্রতিস্থাপনের মাধ্যমে ট্রেড সমস্যার সমাধান করবই। অনিশ্চয়তার কোনো কারণ নেই, আপনারা বিপদে যাবেন না। বিজেপি শিক্ষক সেল, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশন এই সমস্যার সমাধান করবে, আপনি নিশ্চিত থাকুন, নিশ্চিন্তে থাকুন। আমাদের অবশ্যই লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকব, বিজেপি শিক্ষক সেলের পাশে থাকুন, আপনারা নিশ্চিন্তে থাকুন। অন্য কোনো সংগঠনের ওপরে কোনো কে কী বললো তার দায়বদ্ধতা আমাদের ওপর বর্তাবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন, ট্রেড সমস্যার সমাধান হবে, বিদ্যালয়গুলোর পরিকাঠামো ঠিকঠাক হবে, এবং সারপ্লাস নিয়ে যে সমস্যা হচ্ছে সেটাও শীঘ্রই সমাধান হয়ে যাবে। এই সরকারের ওপরে, মাননীয় শুভেন্দু অধিকারীর ওপরে আপনারা নির্ভর থাকুন, নিশ্চিন্তে থাকুন, আমরা আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। জয় হিন্দ। বন্দে মাতরম।